হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে আমরা চলে গেছিলাম কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে আমরা সব ফ্রেন্ডরা মিলে পিকনিক করতে। তো কোথায় গেলাম, কি করলাম, তোমরা সবটাই দেখতে থাকো। আর আমরা যেটা পেলাম সমুদ্রে থাকার মজা। তো চলো ব্লগটা শুরু করা যাক। তোমরা ফার্স্ট টু লাস্ট পুরো ব্লগটা কিন্তু স্কিপ না করে দেখো। সময় এখন 4:30 বেজে যাচ্ছে 35-এর দিকে। আর আমাদের লাগেজ একদম রেডি। কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে দেখাবো সবটা। এবার আমাদের লুকসটা একটু দেখি কেমন লাগছে। দেখো আমরা জুড়বা হয়ে গেছি। 4:30 বেরোনোর কথা, 4:30 বেরোনোর কথা, 4:32 হয়ে গেছে, 5:12 ট্রেন। হ্যাঁ, তো যাচ্ছি, কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে কি স্টেশনে পৌঁছে দেবে তো কাকুকে দেখাও। বাবা চাচু, আমাদের আজকে স্টেশনে পৌঁছে দেবে আমার বাবা, শাহরুখ খান বাবা। আমি এখানে হঠাৎ কি করে এলাম সেটা বলো। যেহেতু বাড়িটা অনেকটা দূরে আমাদের স্টেশন থেকে, সেই জন্য ওকে আমি নিয়ে চলে এসেছি আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে আজকে রাতে ছিল আর চিঙ্কির ভয়ে গুটিসুটি হয়েছিল। যাই হোক, চিঙ্কির সাথে বন্ধুত্ব হয়ে গেছে। চিঙ্কিকে একটু দেখাই। আমাদের চিঙ্কি দেখো এখানে বসে আছে, আমার মন খারাপ। আর আমরা দুজনে রেড, আমরা দুজন রেড। পিকচার আভি বাকি है मेरे 25 ডিসেম্বরের আগে কি আমরা। আর আজকের ডেটটা বলে দিই, আজকে 24 ডিসেম্বর। তো চলো আমরা আপাতত বেরোই, দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। এটা কি করলাম। তো ব্যাগপত্র গুছিয়ে 4:30টার সময় আমরা বেরিয়ে গেছি। গায়ে সোয়েটার পরে মাদ্রাসায় খুলে দিয়েছি, এত গরম লাগছিল। 24শে ডিসেম্বর বলে মনেই হচ্ছিল না। তো রাস্তায় আমার কালু ভুলুর সাথে দেখা, রাস্তা দেখা পুরো ফাঁকা। সুজিতার ব্যাগ দেখো টুপু টুপু। এর সাথে দেখা হয়ে গেছে শ্রাবন্তী দিদির। আর দাদা কই গেল? দাদা ওই দিকে হাঁটাহাঁটি করছে। আর এই সুজিতাও বসে আছে। এবার দেখা হবে আর আলো তিনজনের সাথে। চলো বাকিদের সাথে আস্তে আস্তে আলাপ করাবো। আর এদিকে ও সুব্রতা, হচ্ছে আমাদের সুব্রতা। আর আমাদের ছোট অতিথি কই? এই তো ছোট ভাই, এই যে আমাদের রশ্মি। হাই, গুড মর্নিং। রশ্মি তো নিজেই ইউটিউবার একদম। তোমার কিছু বক্তব্য? হ্যাঁ, ঘষো বেশি করে ঘষো। कौन है ये लोग, कहाँ से आते हैं? বাড়ি থেকে সেরে আসো কেন? একটু হাইলাইট করে দিই। আমরা ট্রেন ঠিক ট্রেনে আমরা উঠেছি, কিন্তু ওদিকে হাসিতা দিরা ভেবেছে এটা নামখানা লেখা বলে নামখানাতে আর ওঠেনি। এই নামখানা বলে দিচ্ছ। ঠিক আছে, নামখানা। তোমার কোথায় যাচ্ছে তো সেটা বলছি না এখন। নামখানা বলে লেখা ছিল বলে আর ওঠেনি, যেহেতু লক্ষ্মী ধরার কথা ছিল। সব মিস কমিউনিকেশনের বদলে সব ঘেটে গেল। এখন আমরা বসে আছি নরেন্দ্রপুরে। তো আসুক হাসিতা দিরা। আমাদের মিষ্টি সদস্যর মুখটা দেখাও পুরো কেমন। ওশো না, তোমার কি হইছে? কিছু হয় নাই, কিছু তো হইছে। ও এত এক্সাইটেড ছিল, কি হলো? ঘুমাইছিল, এক ধাক্কা চিৎকার দিছি, উঠা পড়ছে। কিছু বলো তুষ্টি দি। আর কি করব, কপালটাই খারাপ। কপালটা তোমার খারাপ? কপালটা ভালো, আমি উঠতে পারছি। কপালটা তো চেয়েছি। এক লাস্ট আমাদের যাওয়া হচ্ছে, এটাই অনেক। আমাদের সাথে হাসিতা দি এক লাস্ট। তারপর এদিকে দাদা রায়ু। তো চলো আমাদের জার্নি স্টার্ট। এই লজ্জা পেয়েছে হাসিতা দি, লজ্জা পাচ্ছে। খুশবু হ্যায় আমসা দরখান মে। এদিকে তাকিয়ে করো, এগুলো পুরানো 90s। ও মেরি পহলি তমন্না আখরি बता दे, मुझको बता दे, मुझको बता दे, यार मिला दे, यार मिला दे, दिलदार मिला दे, ये दिल आशिकाना, ये दिल लो आशिकाना। তোমরা তো দেখতেই পেলে আমরা সবাই গানের লড়াই খেলতে খেলতে যাচ্ছিলাম। তো তারপর আমরা একটা গেম প্ল্যান করেছি, মানে দিল দিয়ে যে গানগুলো রয়েছে, দিল ওয়ার্ডটাকে আমরা মানে কলা দিয়ে রিপ্লেস করব। তো দেখো সেই নিয়ে কি হাসাহাসি চলছে। তোমরা গেমটাও দেখো আমরা কীভাবে খেলেছি। তো চলো দেখতে থাকো। শুধু কলা। अरे कहना क्या चाहते हो? এবার গানটা হচ্ছে দিল 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 ये दिल, ওই গানটা। আচ্ছা, আমরা লাস্টে সুব্রতা। আরে মেরা কলা। স্টার্ট। কলা দিওয়ালে, কলা দিওয়ালে কলা কলা मैं क्या जानू रे, কলা জোরে। এ বাবা জোরে বলবে তো, জোরে করো। ক্যামেরা जो आते मिल रहे हैं दो कला तू ही बता। समझ रहे हो, समझ रहे हो? তারপর আমরা লক্ষ্মীকান্তপুর স্টেশনে নেমেছিলাম, যেহেতু আমাদের ট্রেন একটু লেটে ছিল। তো লক্ষ্মীকান্তপুর স্টেশনে নেমে আমরা একটু খাওয়া দাওয়া করে নেব। যেটা আমাদের নামখানায় নেমে খাওয়ার কথা ছিল, সেটা আমরা লক্ষ্মীকান্তপুরে যেহেতু টাইম ছিল খেয়ে নেব।
দেখো দোকানে ঢুকে গেছি, এখানে 15 টাকা 100 হিসেবে ছিল ওই পেটাই পরোটা তরকারি, তো সেটাই কিনলাম। এখানে আবার পেরেও চলছিল, দেখো খাইয়ে দেওয়া চলছে। সবকিছু অর্গানাইজ করেছে দুজন মিলে। ও মাই গড, বাহ। তো লক্ষ্মীকান্তপুর থেকে দেখো আমরা ট্রেনে উঠে গেছি। তো নামখানা ট্রেন খুব ভিড় ছিল। তো অবশেষে দেখো নামখানা স্টেশন। তো এখান থেকে আমরা একদম বেরিয়েই অটো ধরিনি, কারণ এখান থেকে অটোটা খুব বেশি চায় দাম। আমরা একটু হেঁটে গিয়ে মেন রোড থেকে অটো ধরেছিলাম। তো সেখানেই আমরা যাচ্ছি, খুব বেশিক্ষণ না, ওই 10 মিনিট মতো হেঁটে গিয়ে তারপর সেখান থেকে আমাদের অটো ধরা। তো চলো, নামখানা থেকে বেরিয়ে এখানে টোটোর জন্য বসে রয়েছি, সবাই চা খাচ্ছে। এরপর টোটোর দাম ঠিকঠাক করে এবার আমরা রওনা দেবো। আকাশটা জাস্ট দেখো, শীতের আকাশ। 24শে ডিসেম্বর নাকি কেউ বলবে? কি মনে হচ্ছে শ্রাবন্তী, 24শে ডিসেম্বর না 24শে এপ্রিল? 24শে মার্চ। 24শে মার্চ। আমরা এবার অটোতে। আমরা এবার এলাম পাতিবুনিয়া ঘাটের সামনে। কি গন্ধ এখানে মাছের, এই চুল ফুলে কি অবস্থা, মাছের বিচ্ছিরি গন্ধ। এখান থেকে আমরা সব লাগেজ নামিয়ে এবার এখান থেকে আমরা ঘাট। চলো ঘাট পার হওয়ার এখান থেকে দেখাচ্ছি। তোমরা তো বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি, পাতিবুনিয়া ঘাট মানে ইয়েস মৌসুনি আইল্যান্ডে আমরা যাচ্ছি। দেখো আমাদের কুচু কুচুর সাথে দেখা হয়ে গেছে। তারপর আমরা এখানে বসে ওয়েট করছিলাম কতক্ষণে নৌকা আসবে, তারপর সেটাতে উঠে আমরা যাব। তো অবশেষে আমাদের নৌকা দেখা পেয়েছি। তো চলো যাওয়া যাক নৌকাতে করে পাতিবুনিয়া ঘাট। সবাই আছো? আমরা সবাই আছি, সবাই আছি। ইয়েস ম্যাডাম, আমরা আছি। এদিকে এখন আমরা কোথায়? কোথায় এটা বলো, কোন ঘাট এটা? পাতিবুনিয়া ঘাট। বুনিয়া, বুনিয়া ওই যাই হোক। আগে বুনিয়া ছিল, এখন পুনিয়া হয়ে গেছে। হ্যাঁ, কিছু বলবে? এবারে বুনিয়া হয়ে যাবে, পাতিবুনিয়া হয়ে যাবে। তো নদী পার হয়ে আবার টোটো নিয়ে যে যার রিসর্টে যেতে হবে। আমাদের রিসর্টে যেতে ঘাট থেকে ওই ধরো 20 মিনিট মতন টাইম লেগেছিল, আর নামখানা থেকে পাতিবুনিয়া ঘাট আসতে 1 ঘন্টা। এখানে আমরা পেলাম কি বৃষ্টি। আমাদের এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, কিচ্ছু করার নেই, আমরা বসে আছি। ভালো জোরে বৃষ্টি পড়ছে, জানি না দেখা সেটা যাচ্ছে। বেশ জোরে বৃষ্টি নেমে গেছে, থেকে দেখাই তোমাদের, বেশ জোরে বৃষ্টিটা নেমে গেছে, কিছু করার নেই, বসে আছি। জানি না আমরা কতটা কি মজা করতে পারবো। কতক্ষণে এখানে আমি একটা জিনিস দেখেছি, এই হাঁসটা হচ্ছে পুরো তুষ্টিদির মতন চিকনা, তাই তো? তুষ্টিদি, পুরো তুষ্টিদির মতন চিকনা হাঁস। দেখো সবাই বলো এই হাঁসটার সাথে মিল আছে কি বলো? কোনো মিল নেই, একদম মিল আছে। টোটো কাকু তো আমাদের একদম রিসর্টের সামনে দেখো নামিয়ে দিয়েছে, অ্যাচিভার্স নেস্ট, এটাই আমাদের রিসর্ট। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই ভেতরটা। তো ফার্স্টেই দেখো এখানে এরকম কাউন্টার রয়েছে, ওখানে সমস্ত, আর এখানে ওটা টেবিল মতন পাতাখানা খাওয়া দাওয়া। আর এইখানে যে রুমটা রয়েছে ওই রুমটা আমরা নিয়েছিলাম। আর এখানের কটেজ, টেন্ট সব রকম সমস্ত কিছু রয়েছে, তোমরা যে যেরকম চাও নিতে পারো। চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্ক। তো এরপর আমরা চলে যাবো একটু বিচে। দেখো রেডি হয়েছি, দেখি একটু সরাসরি দেখা দেখি। আমি রেডি, আমরা সবাই কয়েকজন রেডি হয়েছি, আমরা এখন যাচ্ছি একটু বিচের দিকে। তো চলো তোমাদের সবার সাথে শেয়ার করবো আমরা কি কি করছি না করছি। এখন আমরা চলে যাই একটু বিচের দিকে ঘুরে আসি। চলো চলো চলো, ভিউজটা চাইলে ওখানে বসেও সময় কাটানো যেতে পারে, ওখান দিয়ে ছবি ফটোশ্যুট করাতে পারে। আমরা যাই, চলো এখন নিচে যাই। আমি না একটু নেমে নি, এই হচ্ছে আমরা সবাই নামছে, সবাই চলে এসো, চলে এসো দাদারা সবাই, দিদিরা সবাই আসো, চলে এসো চলে এসো। এখানে না একটা কাঠ ভাঙা বলে আমরা এইভাবে আস্তে ধীরে নামলাম। তো চলো দেখো এখানে সমুদ্রের ঢেউ দেখো, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। আর আমাদের ক্যামেরাম্যান, এই যে ক্যামেরাম্যানকে একটু দেখুন সবাই। মামা আমাদের এখানে না মানে এত কুকুর ছিল, কুকুরগুলো এত সুন্দর, সবার সাথে আমি আদর করে এসেছি। তো তারপর আমরা যাবো এবার লাঞ্চে। তো লাঞ্চের শুরুতেই চলে এসছে ভাত, ডাল, স্যালাড, তার সাথে ঝুরি ঝুরি আলু ভাজা আর একটা তরকারি ছিল। তারপরে রুই মাছ, মাছের সাইজটা বেশ বড়। তারপরে আছে যে গলদা চিংড়ি মাছের মালাইকারি। তো সব রান্না বান্না কিন্তু খুব ভালো, রিভিউটাও দেখো তোমরা। তোমার কি মত বলো? তো তোমরা কমপ্লেইন করছো আমাদের নামে। যেমন অ্যাম্বিয়েন্স ভালো, তেমনি ডেকোরেশন ভালো, ফুড কোয়ালিটি অসম, কোয়ান্টিটিও যথেষ্ট। শুধু একটু
ওয়াশরুম টেরিবলি ভালো। হর্ষিতা দি ভালো, ওভারঅল ভালো। শুধু চেঞ্জিংয়ের ক্ষেত্রে, মেকআপের ক্ষেত্রে টেন্টে করা যায়। এটা তো আমরা চয়েস করেছিলাম। হ্যাঁ, বাট ওয়াশরুম। শুভ্রদা তোমার রিভিউ দাও। খুব ভালো, রান্না বান্না খুব ভালো হয়েছে। খাওয়া দাওয়া খুব প্রথম কথা এখন খিদে পেয়েছে তো, আমি খাওয়ার দিকে মনোযোগটা রয়েছে। সুজিতা বলো। এই কথাটা খাওয়ার পরে বলছি। হ্যাঁ, কোনটা বলো, খাওয়া দাওয়া বলো? সব মিলিয়ে এখন অবধি যেটুকু পেয়েছি সেটুকুর মধ্যে, লাঞ্চ অবধি। বেশিক্ষণ তো হয়নি এসেছে। একটু জোরে বলো, হ্যাঁ শোনা যাবে না নয়তো। ঘুরলাম ফিরলাম, মোটামুটি ভালো, খাওয়া দাওয়া ভালো, শুধু ওয়াশরুমটা পছন্দ হয়নি। তোমাদের একই মত? খাওয়া দাওয়া বেশ ভালো লেগেছে, রান্না ভালো হয়েছে। রান্না ভালো হয়েছে একদম, রান্না খুব ভালো হয়েছে। তুমি কেন ভালোভাবে খেয়েছো আজকে এতদিন পর? আগেন আর বইয়ের পাশে বসে খেয়েছি তো। হাসিতে দি একটু লজ্জা পাও তুমি? समझ रहे हो आप? হবে না, যখন আমার ছুটি ওনার ছুটি না, যখন আমি অফিস চলে যাচ্ছি তখন উনি ঘরে আসছেন, কত যখন স্যাক্রিফাইস। আমি আসি তখন উনি অফিসে চলে আমরা 6 যাচ্ছেন। মাস পরে একই দিনে ছুটি নিয়েছি। বাহ, दिल के भी दिल में है तू। পরের পার্ট আরও এক্সাইটিং হতে চলেছে, মিস করো না কিন্তু। স্টে টিউনড।